তুমি যে বললে হ্যাপি নিউ ইয়ার, শুভ দিন, বলো জানুয়ারির 1 তারিখে, 1 জানুয়ারিতে কি করলেন আছে? কেন তুমি হ্যাপি নিউ ইয়ার বললে? এটা শিরক কিনা? এই ছেলে, তোমাকে, তোমার মাস্টারকে, তোমার জাতিকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দিও না বেটা। আজকের পরে তুমি মরা পর্যন্ত কোনোদিন ইংরেজি মাসের প্রথম দিনকে শুভ দিন বলে জানাও যদি, তাহলে তুমি একজন খাঁটি মুনাফেক, তুমি বক্তব্য শুনে মানো না। 1 বৈশাখ হলো হিন্দুদের প্রথম দিন, আর 1 জানুয়ারি হচ্ছে ইহুদি খ্রিস্টানের প্রথম দিন। বলো তোমার খুশি হলো কেন? শোনো, মানুষ হও, পশু হয়েও না, মানুষ হও, পশু হয়েও না। বলো তুমি হ্যাপি নিউ ইয়ার লিখলে কেন? এখান থেকে কান ধরে তোবা করে উঠবে, জিন্দেগিতে আর কোনোদিন এই শব্দ কাউকে বলবো না। তুমি অশিক্ষিত, তোমার জাতি অশিক্ষিত, তোমার মাস্টারও অশিক্ষিত। তুমি এটাকে স্বাগতম জানালে কি করে? শুধু তাই নয়, যারা জানুয়ারির 1 তারিখে শুভ দিন বলেছে, যারা 1 বৈশাখকে শুভ দিন বলেছে, তাদের বিচারের মাঠ হবে ইহুদিদের সাথে, খ্রিস্টানের সাথে তাদের বিচারের মাঠ হবে হিন্দুদের সাথে তাহাজ্জুদ পড়লেও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যারা যাদের সাদৃশ্য অবলম্বন করে, যারা যাদেরকে ভালোবাসে, যারা যাদের নিয়ম নীতি কৃষ্টি কালচারকে ভালোবাসে, বিচারের মাঠে তারা তাদের সাথে থাকবে। বলো তুমি বিচারের মাঠে কার সাথে থাকবে? আমি যদি বুঝাতে না পারি আমি আবার বলি, আল্লাহ নবী বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যারা যাদেরকে ভালোবাসে, যারা যাদের নিয়ম নীতিকে পছন্দ করে, যারা যাদের পোশাক আশাককে ভালোবাসে, যারা যাদের কৃষ্টি কালচারকে ভালোবাসে, বিচারের মাঠে তারা তাদের সাথে থাকবে। বলো তুমি হ্যাপি নিউ ইয়ার লিখলে কেন? বলো তোমার বিচারের মাঠ কার সাথে হবে? তোমার বিচারের মাঠ ইহুদি নাসারার সাথে হবে। তুমি সাবধান থাকো, তুমি একজন অশিক্ষিত মানুষ। শুনুন, কোন দিনকে মূল্যায়ন করা শিরক, এই কথা একটু পরে বলছি। আপাতত বলে গেলাম, আপনার পরকাল ইহুদি খ্রিস্টানের সাথে, তওবা করা ছাড়া কোনো পথ নাই। আপনি একে স্বাগতম জানালেন কেন? এতে আপনার আনন্দের কি আছে? ইহুদিদের দিনের সাথে আপনার আনন্দ কি করে হয়? জুমার খুতবা একটা টান দিয়ে দেখুন, ওখানে বলা আছে যে বক্তব্যের বিষয় হলো ট্রাম্প ও জেরুজালেম। জুমার খুতবা, তাতে বলা হয়েছে ট্রাম্প একজন অশিক্ষিত, অযোগ্য, ঘৃণিত, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, জ্ঞানহীন, মূর্খ নেতা। তাকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে